আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়া একেবারে পূর্ণ শক্তির স্কোয়াড ঘোষণা করেছে। বিশেষ করে অস্ট্রেলিয়ার যে পেস বোলিং লাইন আপ, সেই পেস বোলিং লাইন আপটা নিয়েই সবচেয়ে বেশি কথাবার্তা হচ্ছে যে এই পেস বোলিং লাইন আপের এগেনস্টে বাংলাদেশের টপ অর্ডার কতটুকু ভালনারেবল থাকবে কিংবা কতটুকু তারা কাউন্টার অ্যাটাক করতে পারবে, সেই ব্যাপারতে আলোচনার বিষয়বস্তু হচ্ছে। ডেফিনেটলি বাংলাদেশের তো আসলে টপ টু নিয়ে যদি চিন্তা করেন, শুরুতে ওপেনিং এ যারা নামেন, এই টাইপের কন্ডিশন এবং এই ধরনের পেস বোলিং এর এগেনস্টে আপনি যখন মোকাবেলা করবেন, এই দুইটা উইকেটকে তো মোটামুটি স্যাক্রিফাইস করেই রাখতে হয় সাধারণ ধারণা অনুযায়ী। তবে যেই কন্ডিশনে আসলে খেলা হচ্ছে, ডারউইনের কথা বলি কিংবা ম্যাকের কথা বলি, এই দুইটা অঞ্চল কিন্তু মূলত আসলে অস্ট্রেলিয়ার নর্দার্ন ট্রপিক্যাল অঞ্চলে অবস্থিত এবং বছরের এই সময়টাতে ওয়েদারটা অনেক বেশি মাত্রায় ড্রাই থাকে এবং পিচের উপর সেখানকার ওয়েদারের একটা অনেক বড় ইম্প্যাক্টের জায়গা থাকে। সত্যি কথা বলতে বাংলাদেশের যে আসলে টপ অর্ডারের ব্যাটিং ভালনারেবিলিটি, সেখানে আসলে কোনো ওয়েদার ফ্যাক্টরও আসলে কাজ করে না। এই কোয়ালিটির পেস বোলিং এর এগেইনস্টে বাংলাদেশ সবসময় আসলে ভালনারেবল থাকে। তবে ইন জেনারেলি আমি যদি বলি, তাহলে ডারউইনের কথা, যেটা ডারউইনে জেনারেলি স্পিনটা অনেক বেশি মাত্রায় কমপ্লিমেন্ট করে অ্যাট দ্য লেটার পার্ট অফ দ্য গেম। কারণটা হচ্ছে ওয়েদারটা অনেক বেশি মাত্রায় ড্রাই থাকে এবং এইখানে যেটা হয় সেটা হচ্ছে ড্রপ ইন পিচে খেলা হয়, যেটা অনেক ভালো ব্যাটিং ফ্রেন্ডলি, মানে ট্রু উইকেট যেটাকে বলা হয়, অনেক ভালো ব্যাটিং ফ্রেন্ডলি। এবং এইখানে সত্যি কথা বলতে এই ড্রপ ইন পিচে কাউচ গ্রাস ব্যবহার করা হয়, যেটা পরবর্তীতে অনেক বেশি মাত্রা স্পিনারদের জন্য ফ্রেন্ডলি একটা আচরণ করে। এবং এই টিমটাতে কোয়ালিটি স্পিনার নেথান লায়ন আছেন। এবং সত্যি কথা বলতে যে এটা বাংলাদেশ ব্যতীত অন্য যে কোনো টিম যদি হতো, আমি বলতাম যে ডারউইনে যখন খেলা হচ্ছে অস্ট্রেলিয়ার পেস বোলারদের চাইতে নেথান লায়ন অনেক বেশি মাত্রায় ডেঞ্জারাস। কিন্তু টিমটা যখন বাংলাদেশ, তখন আসলে ওই কনফিডেন্সটা কাজ করে না ওইভাবে যে পেস বোলারদেরকে ওইভাবে হ্যান্ডেল করতে পারবে। কারণ বাংলাদেশের ব্যাটসম্যানরা ওই টাইপের কন্ডিশন গুলোতে, মানে ওই লেভেলের বোলার যারা আছেন, আপনি বোল্যান্ডের কথা বলেন, স্টার্কের কথা বলেন, কামিন্সের কথা বলেন, হেজেলউডের কথা বলেন, তাদের ভালনারেবিলিটি আসলে ওই টাইপের বোলিং এর এগেনস্টে থাকে। তবে ন্যাচারালি বা জেনারেলি যখন ডারউইনে খেলা হচ্ছে, ডারউইনে কিন্তু স্পিনারদেরকে অনেক বেশি মাত্রায় কমপ্লিমেন্ট করে থাকে। সো দ্যাট ইজ ওয়াই অস্ট্রেলিয়া এই লাইন আপে ফ্রন্টলাইন স্পিনার বলতে নেথান লায়নকে রেখেছে। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ যদি মানে ব্যাটিংটা একটু চালিয়ে যেতে পারে পেসারদের এগেনস্টে, স্পিনাররাই বা নেথান লায়নই সেই জায়গাটা অনেক মানে ভাইটাল ফ্যাক্টর হতে পারেন। বা বাংলাদেশের সঙ্গে আসলে এই জায়গাটা ভাইটাল ফ্যাক্টর নিয়ে ওইভাবে আলোচনা করার সুযোগের জায়গাটা নাই, কারণ আমরা জানি যে আমাদের টেস্ট টিমটা আসলে যেই সেট আপে তৈরি করা হয়, ওই পেস বোলিং এর এগেনস্টে আসলে খুব ডিফিকাল্ট একটা জায়গা। আর ম্যাকের কথা যদি বলি, সেটাও কিন্তু আসলে ওই নর্দার্ন ট্রপিক্যাল অঞ্চলে অবস্থিত, যেটাকে আসলে দ্য গ্রেট ব্যারিয়ার রিফ বলা হয়। এবং এই অঞ্চলটাতে বা এই স্টেডিয়ামটা প্রায় রিসেন্টলি $24 মিলিয়ন আপগ্রেডেশন করা হয়েছে একটা ওয়ার্ল্ড ক্লাস স্টেডিয়াম বানানোর জন্য। এবং এখানকার কন্ডিশনটাও কিন্তু আসলে অনেক বেশি মাত্রায় ব্যাটিং ফ্রেন্ডলি থাকে। মানে অস্ট্রেলিয়ার যে এই নর্দার্ন ট্রপিক্যাল অঞ্চলটা, সেই নর্দার্ন ট্রপিক্যাল অঞ্চলটাতে আসলে পার্ট বা গ্যাবার মতো কিন্তু ওইরকম হাই বাউন্সি উইকেট থাকে না। এইসব জায়গার উইকেট ব্যাটিং এর জন্য বেশ ভালো থাকে এবং অ্যাট দ্য ল্যাটার পার্ট অফ দ্য ম্যাচ স্পিনাররা বেশ ভালো কার্যক্রম করতে পারেন। আমি জানি না, আমার আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলাদেশ যদি এই লাইন আপে, তাদের লাইন আপে নাইম হাসানকে নিয়ে যায়, নাইম হাসান হয়তোবা সেখানে বেশ ভালো কার্যকারিতা রাখতে পারেন, লম্বা বাউন্স আদায় করতে পারেন, টার্নও তিনি প্রডিউস করতে পারেন, তার সেই সক্ষমতার জায়গাটা আছে। ওভার স্পিনটা যদি ভালো মতো করতে পারেন। তবে লাস্টলি আমি একটা কথা বলবো, এটা আমার একান্ত ব্যক্তিগত ধারণার জায়গা, সেটা হচ্ছে আপনার যে ট্রেডিশনাল ব্যাটিং সেট আছে টেস্ট ম্যাচের জন্য, সেই সেট নিয়ে ওই জায়গায় খেলতে গেলে আপনি ধরা খাবেন। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি এটা নিয়ে আলাদা আরেকটা কন্টেন্ট করতে চাই। আপনি যদি আমাকে বলেন উইদাউট এনি হেজিটেশন, আমি বলবো ওপেনার্স শুড বি তানজিদ হাসান তামিম অ্যান্ড সৌম্য সরকার। কেন? সেটার অনেক ব্যাখ্যা আছে। ওই টাইপের কন্ডিশনে যখন আপনি খেলবেন, আপনার ইন্টারন্যাশনাল লেভেলের ওই কোয়ালিটির বোলারকে হ্যান্ডেল করার মতো ওই পটেনশিয়াল ব্যাটসম্যান লাগবে। এটা হচ্ছে নাম্বার ওয়ান। ওই কন্ডিশনে আপনাকে শর্টস খেলতে হবে। আমার কনফিডেন্সের জায়গাটা নাই আমাদের এখানে যারা ন্যাচারালি টেস্ট ওপেনিং করেন। সৌম্যর কথাটা আমি কেন বললাম, আপনি একটু সৌম্যর অ্যাওয়ে টেস্ট ম্যাচের পরিসংখ্যান দেখবেন, জাস্ট হোম টেস্ট ম্যাচের পরিসংখ্যান দেখার দরকার নেই, অ্যাওয়ে টেস্টে সৌম্যর পরিসংখ্যানের জায়গাটা দেখবেন। সো যদি সত্যি কথা বলতে আমি অস্ট্রেলিয়ার কন্ডিশন চিন্তা করি, অস্ট্রেলিয়ার কন্ডিশন বিবেচনা করি, এমনিতেও যারা আমাদের ট্রেডিশনালি টেস্টে ওপেনিং করেন, তারা এমনিতেও আসলে ফ্লপ করার পসিবিলিটি বেশি থাকে। আমি মানে এটা বলছি না তারা ফ্লপ করবে, বাট কনফিডেন্স পাওয়া যায় না।
আমার কাছে মনে হয় যে ওই টাইপের কন্ডিশনে ওই টাইপের বোলিং অ্যাটাক যখন আপনি করবেন, ইউ হ্যাভ টু ডু দ্য কাউন্টার অ্যাটাক, ইউ হ্যাভ টু গো উইথ সাম ডিফারেন্ট স্ট্র্যাটেজি। এবং সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় তানজিদ তামিমের অলরেডি টেস্ট খেলার এক্সপিরিয়েন্স আছে, সৌম্য সরকারেরও অ্যাওয়ে টেস্ট খেলার এক্সপিরিয়েন্স আছে। ওই টাইপের কন্ডিশন গুলোতে যখন আপনি খেলবেন এবং ওই লেভেলের বোলিং অ্যাটাক যখন খেলবেন, আমার মনে হয় ইউ হ্যাভ টু ডু দ্য কাউন্টার অ্যাটাক। এবং কাউন্টার অ্যাটাকের জন্য, এটা আমার ব্যক্তিগত ধারণা, তানজিদ তামিম, সৌম্য সরকার, দে ক্যান বি দ্য ওপেনার্স ফর বাংলাদেশ ফর দিস টু টেস্ট ম্যাচেস। আমি অন্য টেস্ট ম্যাচের ক্ষেত্রে বলছি না, ফর দিস টু টেস্ট ম্যাচেস তানজিদ তামিম এবং সৌম্য সরকার আমার পার্সোনাল চয়েসের জায়গা। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।